বাথরুমে কি জানি ফালাইতেছে, আল্লাহ এগুলো ফালাইতেছে, নষ্ট করতেছে, বাথরুমে ফালাইতেছে, আগুন দিয়া জ্বালাইতেছে, তারপরে পানিতে গরম পানিতে নাকি এগুলো ইয়ে করতেছে, বাইরে গ্যাস যাইতেছে। এই ধরনের কথাবার্তা আমরা শুনতেছি আর কি। বিষয়টা হচ্ছে আমি ছিলাম না, আমি ছিলাম লক্ষ্মীপুর, আমার ফ্রেন্ড সার্কেল। তো ওরা হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে যে শান্ত তুই কই, এখানে তো ইয়াবা ব্যবসায়ী মাইকেল প্লাস জামাল পাটারি একসাথে বাড়িতে আটকানো হয়েছে, এখানে প্রায় 5000 পিসের উপরে। আর এখানে ছোট্ট একটা ছেলে দেখছে, বলছে যে এই যে পোলাবেন যখন দৌড় না, এই না অন্য একটা ছিল আসছিল, পোলাবেন যখন দৌড়ান দিছে তখন হচ্ছে একটা ইয়া ছিল যে এরকম লাল ইয়া মোড়ানো দুইটা ব্যাগ, মানে এরকম এরকম বল ছিল, ওগুলোর ভিতরে সম্ভবত ইয়াবাটা থাকে। ওগুলো একটা পড়ে গেছে, আর একটা বাম হাতে, আর একটা পড়ে গেছে হাত থেকে, এরকম লাল পেঁচানো কষ্ট দিয়ে এরকম বড়, মোটামুটি হয়তো বা আমরা মানে যতটুকু ইয়াবা যদি এতটুকু হয় তাহলে 1000 দুইটাতে 1000 ইয়াবা থাকবে। তো ওই ইয়েতে ওরা আমরা দ্রুত ফোন দিতে দ্রুত একটু আসে এখানে। তারপরে আবার প্রশাসনের আমাদের যারা আসছে ওনারা আমরা ফোন দিচ্ছি যে একটু আয় এখানে আয়, তোর বাড়ি নাকি সমস্যা। পরবর্তীতে আসি দেখলাম ওই যে এরে দেখলাম, এরে রেস্ট করলে, এর কাছে 2 পিস পাইছে, এরে রেস্ট করলো আর কি। পরবর্তীতে এখন জামাল পাটারি প্লাস মাইকেল, আমরা যতটুকু জানি এলাকাতে প্রায় আজকে দীর্ঘ 8-9 বছর ধরে। এর আগে প্রশাসন কেউ অ্যারেস্ট করে না, প্রশাসন ধরার পরে প্রশাসন নেয়, তারপর দেখে এক মাস পর চলে আসে। আর ইয়াবা ব্যবসায়ী মাইকেল শুধুমাত্র পুলিশ না, সেনাবাহিনীর কাছ থেকেও ছাড়া পায়। আমরা তো পুলিশ, তো আমরা মনে করি যে ওনারা মানে সাধারণই মনে করি এখন 5 তারিখের পর, তবে সেনাবাহিনীকে আমরা অনেক মানে বিশাল কিছু মনে করি আর কি। বাংলাদেশ রক্ষক যাদেরকে আমরা বলি, তাদের কাছে গেলেও আমরা কোনো সাড়া পাই না। বলে যে মাল নিয়ে আসো, তারপর দেখতেছি মাল নিয়ে ধরাই রিকভারি নিয়ে ধরাই। তো আমরা এর আগেও এই 3 দিন আগে এখানে একটা ছেলে কবির, ওরে আমরা প্রায় 12 পিস ইয়াবা সহ ধরছি। তখন আমরা সেনাবাহিনীকে ফোন দিই, তারা ওরকম আমাদের রেসপন্স দেয় না। পরে আমরা পুলিশকে ফোন দিই না, আমরা ওরা মারধর করি, এলাকাবাসীকে সাক্ষী রেখে 12 পিস ইয়াবা মানে জ্বালাই দিই। পরবর্তীতে ওরা মারধর করি, নাগাদ কারায় আমরা ছাড়ে দিই আর কি। তো এখন এই জিনিসটা হচ্ছে বিশাল, মানে এই ইয়াবা সম্রাট ধরনা মাইকেল, ওকে চিনে না হয়তো বা লোক, এর কাছে এখন কত মজুদ আছে? আমরা তো বড় বড় দুইটা বল খোলে নাই, এখন দুইটা বড় বড় বল বক্স হবে। এখন যা আমরা শুনতেছি প্রশাসন আসছে, আজকে এখন পর্যন্ত প্রশাসন আসতে 2 ঘন্টা হয়েছে, কিন্তু ওরা 2 ঘন্টা পরে আমরা শুনতেছি যে বাইরে থেকে পোলাবেন দেখতেছে, ভাই বাথরুমে কি জানি ফালাইতেছে, আল্লাহ এগুলো ফালাইতেছে, নষ্ট করতেছে, বাথরুমে ফালাইতেছে, আগুন দিয়া জ্বালাইতেছে, তারপরে পানিতে গরম পানিতে নাকি এগুলো ইয়ে করতেছে, বাইরে গ্যাস যাইতেছে। এই ধরনের কথাবার্তা আমরা শুনতেছি আর কি। ঠিক আছে, আমরা 999 এখান থেকে স্থানীয় জনগণ কল দিচ্ছে, ডিউটি অফিসার মাধ্যমে আমাকে এখানে পাঠানো হয়েছে। একজন অলরেডি সিএনজিতে আমরা ওকে ধরছি, ও আছে, ইউনো স্যারকে খবর দিয়েছি মোবাইল ঠিক করার জন্য, উনি আসতেছে। আর অন্যান্য স্থানীয় জনগণ বলতেছে যে আরো 2 জন বড় ইয়াবা ব্যবসায়ী ঘরের ভিতর আছে, আমরা ঘর রেকি করছি, এখন ইউনো স্যার আসলে আমরা ঘরে ঢুকবো। বললো যে আছে, এক লোকরে ধরছে, তখন আমি অফিসারকে জানালাম সব বিসিসি আবার বলতেছে, বিসিসি আবার দিয়ে তো আমার থেকে ইউনো স্যারকে আপনার সাথে কথা বলতে, আপনার আমি শুনি অফিসার রক্ষীও আছে, সেই ব্রিটিশ সবার সামনে বলতে সাক্ষীও আছে। এবং ও যার থেকে ইয়াবাগুলো নিছে, ও বললো জামাল নামের একজন, ওকে ইয়াবা দিয়ে ভিতরে আরেকজন আছে মাইকেল, ওই ইয়াবা আছে। ওরা আমরা আসার পর দরজা খুলতেছে না, পরে এই যে এখন জানা দিয়ে দরজা বলছে, আমরা 2 জনকে হ্যান্ডকাপ দিয়ে জানার সাথে লাগাই রাখছি, মানে দরজা বন্ধ। আপনার জন্য আমরা ধরি বড় মা। আপনি তো মনে করেন আমাদের উপজেলায় আসছেন নতুন না, আপনি হচ্ছে মনে করেন অবগত নেই। মাইকেল কিন্তু কুখ্যাত আমাদের এই 7 নম্বরের মাদক ব্যবসা, মনে করেন রায়পুরে কয়েকটাই মামলা আছে, অনেকগুলো মামলা আছে, ওনারা অবগত আছেন। অতএব এর অনেকদিনই আমরা টার্গেটে রাখছি, কারণ আমাদের এই এলাকায় আমাদের ছোট ছোট ভাই আমরা দেখতেছি তারা মনে করেন আসলে ধ্বংসের দিকে চলে যাইতেছে। এবং এই মাইকেল জামাল পাটারি সহকারে এরা এখানে একটা মাদকের সাম্রাজ্য তৈরি করছে। কিছুদিন আগেও মনে করেন আমরা একটা মনে করেন এরই সহযোগী একজনের আমরা ধরে গণপিটুনি দিই, এমনকি এলাকার মনে করেন মানুষ সহকারে মুসলিকা দিয়ে স্বীকারোক্ত দিয়ে একবারে সম্পূর্ণভাবে ওরে ছেড়ে দেওয়া হয়েছে, এবং মাদক আমরা জ্বালাই দিয়ে ওটা সম্পূর্ণ ফুটেজও আমাদের কাছে আছে। এখন আজকে আবার এই মাইকেল আসার সাথে সাথে আমাদের ছোট ভাইরা আমাদের ফোন দিয়েছে, জামাল পাটারির ঘরে মাইকেল ঢুকছে, এবং আমরা এখানে অবস্থান নিই।
সাথে সাথে মনে করেন এই যে ছেলেটা যে ওরে মনে করেন এখান থেকে বাইরে হওয়ার সময় ওরে আমরা সেফ দিই, সেফ দেওয়ার সাথে সাথে ওর সাথে আমরা দুই আবার পাই। যেমন সেই থানায় জানিয়েছেন ট্রিপল নাইনে জি, ট্রিপল নাইনে আমি ফোন দিচ্ছি জি। তখন আমরা মনে করেন ওরা আটক করে ট্রিপল নাইনে আর কি ফোন দিচ্ছি। আপনার ব্যাগটা প্রথমে আপনি দেখেন আমার ব্যাগে কিছু নাই। না দেখেন দেখেন আমার ব্যাগে কিছু নাই, শুধু শুধু তো স্যার আপনি একটু সামনে 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 থেকে দেখি আপনি কিছু নাই আর। এই যে আমার ফোন আর কিছু নাই আমার এখানে। আমি আমার তুমি আচ্ছা এই রুমটাতে ছিল ব্যাগের পকেটে আচ্ছা এগুলো ঢালেন আমার মুখের দিকে তাকিয়ে সময় দিছিলি কি আমি গেছি গেলি আচ্ছা আমি ইয়েটা শুরু করি স্যার সিদের লিস্টে না আগে আমরা সাইড করে রাখছি আমরা সাইড আরে ভাই আরে সাইড করে আর বাদ করব নাই তো এখন আসছে ভাই এটা আমরা লগে যাবে এই আমরা কোন রুমে ঢুকবো আগে এরা কই ভাই এই কোন দিকে এক জায়গায়